আপনি কি জানেন একদিন এক বাবা নিজের হাতেই তার ছেলের মাথা কেটে ফেলেছিলেন? না, তিনি কোনো সাধারণ বাবা নন। তিনি হলেন প্রভু ভোলানাথ। আর সেই ছেলেটি, সেই ছিল ভবিষ্যতের দেবতা গণেশ। আজ শুনুন শিব পার্বতীর জীবনের সবচেয়ে কষ্টের গল্প। প্রভু শিব সবসময় ধ্যানে, আমার সঙ্গে কথা বলার সময়ই নেই। আমার কি নিজের বলে কেউ নেই? থাক, আমি নিজেই আমার সন্তানের জন্ম দেব। মায়ের সোহাগে ভালোবাসায় জন্ম নিল এক অলৌকিক শিশু। আজ থেকে তুই আমার একমাত্র সন্তান। তোর নাম আজ থেকে গণেশ। গণেশ, বাবা, আমি স্নান করতে যাব, ভিতরে যেন কেউ না আসে। মা, তুমি একদম চিন্তা করো না, আমি দাঁড়িয়ে থেকে তোমার পাহারা দেব। শুধু ভিতরে কেউ আসতে পারবে না। নিঃশব্দ মনে মহাদেব হেঁটে চলেছে রাজমহলের দিকে। গণেশ, আমাকে ভিতরে যেতে দাও। না, ভিতরে যাওয়া নিষেধ। এটা আমার আদেশ। না, মা বলেছেন না। মহাদেব বলছেন, সামান্য এক বালক আমার রাজমহলে আমাকে প্রবেশ করতে দেবে না? সামান্য এক বালক আমাকে আমার রাজমহলে ঢুকতে দেয়নি। এর একটা ব্যবস্থা করতেই হবে। আমার রোষ থেকে কেউ রেহাই পাবে না। এই অন্যায়ের প্রতিকার করবই। তোমাকে বাবা ভোলানাথ ডেকে পাঠিয়েছি। আমি বাবা ভোলানাথের কাছে কি এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠলাম যে আমাকে ভোলানাথ ডেকে পাঠালো? চলো না, গিয়েই দেখতে পাবি কেন তোমাকে বাবা ভোলেনাথ ডেকে পাঠিয়েছে। এবার তোকে আমি দেখাবো আমি কে এবং আমি কি করতে পারি। কেন ভোলেনাথ, আমি কি করলাম? কি করলাম? আমারই রাজমহলে আমাকেই তুই প্রবেশ করতে দিসনি। ও ভোলেনাথ, আমি বুঝতে পারিনি, আপনাকে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ওটা আমার জীবনে নেই, তোমার আজ দিন শেষ। ভোলেনাথ, আপনি এটা ঠিক করলেন না, এর ফল আপনাকে ভোগ করতে হবে। মহাদেব, আপনি এটা কি করলেন? নিজের ছেলেকে আপনি নিজের হাতেই খুন করে ফেললেন। আপনি এটা ঠিক করলেন না মহাদেব। কাঁদতে কাঁদতে আমি বুঝতে পারিনি পার্বতী, ওটা আমাদেরই ছেলে। আমার সব সঙ্গীদের মধ্যে থেকে একজনের মাথা কেটে নিয়ে এসো। চলো সবাই। মহাদেব, এবার আমার ছেলে মাথা ঠিক হয়ে গেছে। হ্যাঁ পার্বতী, এবার সব ঠিক আছে। এই ছিল গণেশের মাথা কাটার কাহিনী। গল্পটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন।